সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা আমার সকাল শুরু হয়েছে, ব্রেকফাস্ট থেকে শুরু করলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি জল চিনি মুড়ি। আপনারা কে কি ব্রেকফাস্ট করলেন শিগগিরই কমেন্ট করে জানান। কি করছিস রে মা? এটা স্যান্ডউইচ করছি। বাবা, প্রত্যেকদিন ব্রেড বাটার খেতে ভালো লাগে, একটু অন্যরকম খেতে তো ইচ্ছা করে। কাঁচা লঙ্কা দিবি না? গোলমরিচ থাকলে ভালো হতো। গোলমরিচ আছে, গুঁড়ো করে নে। তোর আবার খাটতে হবে। বন্ধ করে বললো এটা কি মেয়োনিজ। বেশি দিসনি তো? বেশি খাওয়া ভালো না কিন্তু। বাবা, কত রকম কায়দা! আবার কেচাপ। হ্যাঁ, কেচাপ। এবার এটা কি হবে? স্যান্ডউইচ হবে, এগ স্যান্ডউইচ। এখনো বলেনি। এক পিস খেয়ে দেখো, ওটা খাও। কে বল কেমন হচ্ছে? নিজে বানালি, আবার নিচে হাত করা। টেস্টি হয়েছে। যেমন একটু গোলমরিচ করলে আরো ভালো হতো। তুমি বললে ভালো লাগছে না শরীরটা, হ্যাঁ, ভালো করতে লাগছে। ইচ্ছা করছে না, এর মধ্যে একটু ডিমের ঝালি করে দিচ্ছি। ডিমের ঝাল হ্যাঁ, দেখ একটু অন্যরকম করছি। অন্যরকম টুইস্ট আছে নাকি কোনো? হ্যাঁ ঠিক আছে, দেখি। এটা কি আগে পেঁয়াজ ভাজা হবে? হ্যাঁ, আমি পেঁয়াজটা ভাজতে বসিয়েছি। দিলি? পেঁয়াজটা ভাজা হওয়ার পর আদা রসুন বাটা দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস আর কি নর্মাল মশলা। এই গরমে বেশি খেয়ে লাভ নেই মশলা বাটা। বেশি ঝোল লাগছে এটা। না, ফাইটাই করবে, মশলাটা কষলে অল্প জল দেবে। একটু জল দিয়ে দিয়ে কষা, তাহলে মশলাটা পুড়বে না, ভালো হবে। জল দিয়ে দিয়ে কষা হয়ে গেছে? হ্যাঁ, মশলা কষা গেছে, দেখো কতটা জল দেবো। দেখ। আর একটু সামান্য দেন। কিরে, এখনো হয়নি? দাঁড়াও, ডিমটা দেবো তো। এখনো ডিম দেবো মানে? দাঁড়া। এই যে ডিম দেবো। হ্যাঁ, ঝোলের মধ্যে এরকম করে ডিম? হ্যাঁ, দেখো ওর মধ্যে আবার কি দিয়েছিস? কি দেবো ওই যে দেখা যাচ্ছে। বলছি, ডিমটা দিয়ে দিই। ও, এই কায়দা। হ্যাঁ, একটু দূরে দে তাহলে, দূরে দূরে। হ্যাঁ, ওই সাইডে। আস্তে করে। কেমন দেখি, এটাকে কি বলে? এটাকে বলে ডিম তেলানি ও বাবা, বা এটা পোচকারি খেয়ে লোকে তেল বেড়ে যাবে। বা পোচকারি। ও ঠিক আছে, কর দেখি হোক। আর দিবি না ডিম? চারজন মানুষ, দুটো দিয়ে হবে, আরো দুটো দেবো। হয়ে গেল। হ্যাঁ, তোর কথায় কি ডিম তেলানি বা পুচকারি? পোচকারি ঝটপট ব্যস্ততার জীবনে সহজ উপায়। সহজভাবে সেদ্ধ না করে, অমলেট না করে, তাড়াতাড়ি এরকম ভাবে করে ফেলো। বাহ, ভালো, গ্রেট আইডিয়া। কেমন হয়েছে? লঙ্কাটা এখানে ফেলে দাও। লঙ্কাটা এখানে ফেলো।
ব্যাস, আর ডাল দেবে না। ডালটা খারাপ হয়েছে? না, বেশি খেয়ে নিলে মানে আর অন্য কিছু খাওয়ার জায়গা থাকে আজকে একটুখানি না এটা পুড়ে গেছে। না, ওই জন্য গন্ধ পাচ্ছি। দেখো তোমার নাতনি বানিয়েছে আজকে। কত দিয়েছি? খেয়ে দেখো, টেস্ট করে দেখো। বন্ধুরা বসে পড়েছি, কালকে রান্না ছিল, আজকে বেশি কিছু রান্না করিনি, মেয়ে করেছে আজকে। আর আমি শুধু এই ভাজাটা ভেজেছি, তাও আজকে গিয়ে পুড়ে গেছে। শরীরটা খুবই খারাপ লাগছে আজকে, কেমন একটা ড্রসিনেস লাগছে। ডিমার ডাল হলে আর কিছু লাগে না, ভাজাটা দিয়ে ডালটা খুব ভালো হয়েছে। বন্ধুরা আজকে জানতে পারবেন গতকালের ভিডিও ক্লিপসগুলো, তার আগের দিনের ভিডিও ক্লিপসগুলো আমার সব পুড়ে গেছে, ডিলিট হয়ে গেছে, যার ফলে সেরকমভাবে ভিডিওটা ছাড়তে পারিনি। নইলে এই কাতলা ভাপাটার আমি রেসিপিটাও শুধু আপনাদের করেছিলাম, দেখিয়েছিলাম যে কীভাবে আমি এই কাতলা ভাপাটা বানিয়েছি। সবাই বানান সবার মতো করে, তা আমার এই রেসিপির ক্লিপসগুলো সব পুড়ে গেছে, যার ফলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। মনটা আমার দুদিন ধরে জন্য খুব খারাপ, আর আজকে শরীরটাও খুব ভালো লাগছে না, খারাপ লাগছে সকাল থেকে। মেয়েই রান্না করলো, আর গতকালে টুকটাক যা ছিল, এই মাছ ডাল, শুধু একটা ভাজা আর ডিমের কারি হলো। ঠিক আছে, ভালো খারাপ সবার দিতেই হয়। আর এখন মাছের ভাপা দেখিয়ে দেবে বন্ধুদের। আপনাদের আমি আরেকদিন করে দেখিয়ে দেবো। আমার ওটা খুব মনটা খারাপ হয়ে গেছে। পরিশ্রমের মাঝেও আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি, আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে যদি না পৌঁছাতে পারি তখন খুব কষ্ট লাগে, খুব মনটা খারাপ লাগে, খুব ভেঙে পড়ি। বন্ধুরা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমাকে প্লিজ একটু এগিয়ে নিয়ে যেতে হেল্প করবেন। প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। মাছটা আজকেও মানে কালকের মতন এত সফট আছে, ভালো লাগবে। ওই জন্য আমি ডিমটা খেলাম না। এখন লাগবে এখনো জল দিলে। ও বাবা বরাবরই মেয়ে থাকলে কত সুবিধা বলুন, মায়ের কত দুঃখ বোঝে। মেয়ে থাক বললো সরো, তোমায় করতে হবে না, আমি করি। তাই সকাল থেকে উঠেই মানে আমি কাজ করবো যে সেই এটা করতে পারছি না। দেখো বাচ্চা মানুষ যেরকম এরকম ইচ্ছে করেছে, ওর রান্না কিন্তু সত্যি বলছি, মানে মন রক্ষার জন্য বলছি না বা আপনাদের শোনানোর জন্য বলছি না, ওর রান্না খুব টেস্টফুল হয়, খুব টেস্টফুল হয়। বাচ্চা মানুষ তো আজকে যেহেতু আলু ফালু কিছু দেয়নি, বুঝতে পারিনি মশলাটার মধ্যে নুনটা একটু বেশি পড়ে গেছে। আবার বুদ্ধি করে একটা আলু একদম দেখুন সেই পিলার দিয়ে ছোকলা ছাড়াবার মতো এরকম পাতলা পাতলা করে দিয়েছে, যাতে নুনটা টেনে নেয়, তাতেও মানে হয়নি, মানে অনেকটা বেশি নুন হয়ে গেছে। যাকে জল কম কম নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। কতটা ভাগ্য ভালো যে যেহেতু ওর এখন ছুটি চলছে, ওই জন্য ঘরে বসে আছে বলে বললো ক্লাস আরম্ভ হয়ে গেলে পারবে না, তখন মায়ের শরীর খারাপ হলেও মাকেই করতে হবে। কিন্তু যেহেতু ঘরে থাকে অনেক কাজেই হেল্প করে টুকটাক করে। কেমন রান্না করলো খেয়ে দেখি, তারপরে বলছি। সত্যি দুর্দান্ত হয়েছে, খুবই ভালো হয়েছে। একটু নুনটা ওটা আজকে আন্দাজ করতে পারিনি। ওই প্রথম প্রথম করলে এরকম হয়। ডিমটা সত্যি দারুণ হয়েছে। আর দেখুন ডিমটা যেহেতু ওই কোচের মতো করে দিয়েছে, ভেতরটা দেখুন পুরো সেদ্ধ, আর কুসুমটা কি সুন্দর, এই দেখুন পুরো গোটা সেদ্ধ ডিমের মতো কুসুমটাও গোটা রয়েছে, একটু ইয়ে হয়নি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ যোগায়। উৎসাহ না পেলে আমি এগোতে মানে পারবো না। আপনারা প্লিজ আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু একটা লাইক, একটা কমেন্ট
করে আমার পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো